ওয়াইস আল-কুরনি এমন একজন ব্যক্তি ছিল যার ব্যাপারে রাসূল ওমরকে বললেন, আলীকে বললেন, তোমরা ওয়াইস আল-কুরনির কাছ থেকে দোয়া নিবা, কারণ সে তার মায়ের খেদমত করতে করতে আল্লাহ তাআলার মনকে আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়েছে, সে আল্লাহ তাআলার দরবারে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার সকল মানুষ, চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, চাই তুমি পরিষ্কার হও, চাই তুমি কালো হও, চাই তুমি লম্বা হও, চাই তুমি খাটো হও, তোমাদের সকলের জন্য এই বার্তা, এই মেসেজ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছি। ওয়াবুদুল্লাহ, এক নম্বর কাজ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করো না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে ভাই? পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। ওয়াবিল কুরবা, এবং তোমাদের নিকটস্থ আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো, এতিমদের সাথে সৎ ব্যবহার করো। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীদের সাথে তোমরা কি করো? সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াসাহিবিল জামাত, তোমার সহকর্মী যারা আছে, তোমার সাথে যাদের সাথে তুমি কাজকর্ম করো, তাদের সাথেও কি করো? ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, তোমরা এক বাক্যে আল্লাহ তাআলার ইবাদত করো। কি করো ভাই? আল্লাহর ইবাদত করো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর ইবাদত কি? নামাজ, কালাম, রোজা, যাকাত, তারপরে আরো অন্যান্য যত ইবাদত আছে, এই ইবাদতগুলো না করে কি কখনো ইবাদত হয়? কথা বলেন। ভাত না খেয়ে কেউ কি বলে যে ভাত খেয়েছি, আমার পেট ভরা আছে? পেটে খিদে থাকলে কেউ বলে যে না আমার পেটে খিদে নেই, আমার পেট ভরা? এটা কেউ বলে? যদি বলে তাহলে মনে করবে হচ্ছে গরমকালে কম্বল গায়ে দিয়ে থাকা পাগল, আর শীতকালে খালি গায়ে, ওর কোনো ব্যালেন্স নাই, ওর সেন্স নাই। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডেকে বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, তোমরা আমার ইবাদত করো। সর্বপ্রথম কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার ইবাদত করো। ইবাদত ছাড়া কোনো পদ্ধতি নাই। দুনিয়াতে তুমি থাকাকালীন, দুনিয়াতে যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও, ভালোভাবে সুখ শান্তি করতে চাও, তাহলে অবশ্যই দুনিয়াতে তোমার আইন করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে। এটা দুনিয়ায় ভালোভাবে জীবনযাপন করার জন্য যেমন শর্ত, তেমনই ভাবে কবরের জগতে, আখিরাতের জগতে, কবর থেকে শুরু করে এই আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে অনন্তকাল জীবন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কি করো? ইবাদত করো। এই ইবাদত করার পরে তোমাদের কি করতে হবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা, কিন্তু কোন অবস্থাতেই যেন ইবাদতের পাশাপাশি শিরক না হয়ে যায়। ইবাদতের পাশাপাশি শিরক যেন না হয়ে যায়। অর্থাৎ তুমি নামাজও পড়লে, মসজিদে এসে সিজদাও দিলে, আবার পূজা মণ্ডপে যে ঠাকুর দেখলে, এই কথা বললে অনেকে কষ্ট পাবে না। এই কথা কি আমার আল্লাহ তাআলা বলেন? আল্লাহ তাআলা সূরা নিসা একদম খোলামেলা আয়াত, যে আয়াত বললে যে কেউ বুঝতে পারবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন? ইবাদত করবা বলো কথা, কিন্তু ইবাদতের পাশাপাশি যেন তোমরা কোনো প্রকার শিরক করবা না। আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শিরক হয়ে যায় এই ধরনের কাজ তোমরা করবা না। এরপর আল্লাহ তাআলা কাজ দিচ্ছেন, তোমরা তোমাদের যে ব্যবহার আছে, তোমাদের আচার আচরণ যেগুলো আছে, এইগুলো সর্বপ্রথম ভালো ব্যবহার পাওয়ার অধিকার হলো পিতামাতার। কাজের ভাই কথা বলেন, পিতামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সব থেকে বেশি সম্মান পাওয়ার, সব ব্যবহার পাওয়া ব্যক্তি কি? আমার পিতামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা সব থেকে বেশি তোমার কাছ থেকে সব ব্যবহার পাওয়ার অধিকার রাখে। এরপর রাসূল এর কাছে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপরে কে? রাসূল দুইবারে বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে রাসূল
এবারও তোমার মা চতুর্থবার জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার তোমার পিতা। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা। কারণ মা তো মাই, মার কষ্ট দুনিয়ায় আর কেউ দিতে পারে। মা যে আলাদা মার যে বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে গর্ভধারণ এবং দুধ পান করানো, এই দুইটা যে বৈশিষ্ট্যের কথা শেষ করা সম্ভব নয়। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পিতা এবং মাতা উভয়কেই সম্মানের কথা জানিয়েছে। এই পিতা মাতার সম্মান আজকে আমাদের সমাজের মধ্যে একটু বয়স হয়ে গেলেই আর পিতাকে বলার সময় সন্তানের অমর ঘটনা আজ আমাদের সমাজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিছুদিন আগেও মাসখানেক আগে আমরা দেখেছি সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত, যেটা আমরা বলে থাকি, বড় দেশে প্রবাসী সন্তান একজন কোনো একটা কলেজে বড় লেভেলের সে দায়িত্বশীল, এমন সন্তান থাকার পরেও মা ঘরের মধ্যে মরে 2-5-7 দিন হয়ে গেছে, কিন্তু কেউ টের পাচ্ছে। ঢাকার ঘটনা আপনারা দেখেছে। আর এমন ঘরে মাকে রাখা হয়েছে যেই ঘরে সাধারণত আমরা গ্রামের মতো মানুষের, গ্রামে বসবাস করা মানুষের রান্নাঘরটাও মনে হয় এরকম ময়লা থাকে না। রান্নাঘর তো দূরের কথা, ছাগলের ঘর মনে হয় এরকম ময়লা থাকে না। সম্মানিত হাজির, আজকে কোথায় গেল, আজকে কোথায় গেল সেই শিক্ষা, সেই দীক্ষা? আমাকে আজকে পিতা মাতাকে আমরা অবহেলা, অবমূল্যায়ন করবো। সম্মানিত হাজির, কোন অবস্থাতেই যেন আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, কোন অবস্থায় যেন আমার আপনার মাধ্যমে আমাদের পিতা মাতা কোন অবস্থাতেই যেন কষ্ট না হয়। মানুষ হিসেবে ভুল ত্রুটি যদি হয়েও যায়, সাথে সাথে ইনকামিংটাই পরবর্তীতে সাথে সাথে মা বড় কথা তোমাকে বলে ফেলছি, তুমি আল্লাহর জন্য মাফ করে দাও, আমি তো তোমার সন্তান। মা কয়েকদিন আগের ঘটনা, একটা আন্টি, সোনার একটা আন্টির কারণে বড় ছেলে 2 ভাই বাসাতে থাকে, ছোট ভাই দরজা আটকাই দিয়ে যাতে ছোট ভাই ঘর থেকে বেরোয় না আসতে পারে বাইরে, ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে মার হাত থেকে ওই আংটি নেওয়ার জন্য মাটি কত টুকরা করছে। যে মা পেটে ধরেছে 10 মাস, যে মা দুধ পান করিয়েছে, রাতের বেলায় মা ঘুমায় নাই, রাতের বেলায় শীতের রাতে কনকনে রাতে পিশাব করে, কোন বাচ্চা পিশাবের পরে শুয়ে থাকে না, মা হয় পাশে নেয়, না হলে আঁচল পেতে দেয়, আঁচলের জায়গা না থাকে মা আমার দুধের মধ্যে। এই তো হলো মা। এই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতা মাতার জন্য তোমরা দোয়া করো। হাদিসের মধ্যে আসছে কোন পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তান যদি পিতা মাতার কবরের পাশে যে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করতে পারে, আর চোখের পানি নাকের দিকে আসার আগেই আল্লাহ তাআলা সন্তানের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মা বাপ যাদের নাই তারাই তো জানে মা বাপ কত আদরের, কত ভালোবাসার। মা বাপ যখন না থাকবে কখনই বোঝা যাবে মা বাপ কত কঠিন। মানুষ সাধারণত বয়স হয়ে গেলে তাদের ওই যে কথা বললাম স্বভাব ছোট মানুষের মতো হয়ে যায়, বুঝুক চায় না বুঝুক, সে মনে করে আমি যেটাই বুঝেছি এটাই রাইট, এটা না এটাই তো ভালো লাগে। এই যে প্রতিটা বাড়িতে বউ বা শাশুড়ির সাথে সম্পর্ক থাকে না কেন? কারণটা ওই আমার আপনার পিতা মাতা, আমাদের সকলের পিতা মাতা যখন বয়স হয়ে যায় তখন তারা কান বা ভালো একটা তাদের থেকে হারিয়ে যায়, বুদ্ধি তাদের লোপ পেতে থাকে, সেই কারণে তারা অনেক ব্যবহার ব্যতিক্রম হয়ে যায়। এই ক্ষেত্রে সন্তানের করণীয় কি? সে তো করে মেয়ে, সে তো সহ্য করবে না, স্বাভাবিক বিষয়। সন্তানের করণীয় হলো ওই স্ত্রীর মধ্যে এবং বাবার মধ্যে ব্যালেন্স ঠিক রাখা। স্ত্রীর কাছে একটা বুঝাই বলবে, যেটা বললে স্ত্রী বোঝে সেটা বলবে, মা বাপকে যেটা বললে মা বাপ বোঝে সেটা মা বাপকে বোঝাই দেবে। ওয়াইস আল-কুরনি এমন একজন ব্যক্তি ছিল যার ব্যাপারে রাসূল ওমরকে বললেন, আলীকে বললেন তোমরা ওয়াইস আল-কুরনির কাছ থেকে দোয়া নিবা, কারণ সে তার মায়ের খেদমত করতে করতে আল্লাহ তাআলার মনকে আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়েছে, সে আল্লাহ তাআলার দরবারে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা মাকে পিতাকে কত ধরনের কষ্ট দিই কি আমাদের। এখন আমরা হয়তো অনেকেই স্বীকার করবো না, কিন্তু পিতা মাতাকে আমরা অনেক কষ্ট দিই। পিতা মাতা এমন এক রত্ন, এই পিতা মাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখনই বুঝে আসবে পিতা মাতা আমাদের কত বড় সম্পদ ছিল।
এখন বুঝে আসবে না, এখন আমাদের বুঝে আসবে না। কথা আছে তারা থাকতে তাদের মর্ম বুঝি না। মা এমন এক মহারত্ন, যেই মা শীতের রাত্রে বাচ্চা পেশাব করলে মা নিজে শীতের মরাতেও পিসাবের মধ্যে ঘুমিয়ে থাকে, কিন্তু বাচ্চাকে ভিজে কাপড়ের মধ্যে ঘুমাইতে দেয় না, নিজের আঁচল পেতে দেয়। আর যদি আঁচলেও জায়গা না থাকে তাহলে মা নিজের বুকের সাথে সন্তানকে জড়িয়ে রাখে। এটাই হলো মা। আর আজকে আমরা এমন হতভাগ্য কপাল পোড়া সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছি যারা পিতামাতাকে মূল্যায়ন করি না, পিতামাতার খোঁজ খবরও নিই না। অনেক ঘটনা আমাদের সামনে আসে যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার পিতামাতা বেঁচে থাকলে অবশ্যই পিতামাতার খেদমত আপনার উপরে করা ফরজ। এই জন্য আমাদের জীবন দশে আমরা কেউ কখনো পিতামাতাকে কষ্ট দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার স্ত্রীরা, তোমরা যদি চাও তোমাদের স্বামীর হায়াত বৃদ্ধি হোক, তোমার স্বামীর মালের মধ্যে বরকত হোক, তাহলে তোমরা তোমাদের স্বামীদেরকে বেশি বেশি তার পিতামাতার খেদমত করার কথা বলো। কিন্তু আজকে ডিজিটাল যুগে বৌমার সাথে শাশুড়ি পটে না, বৌমার সাথে শ্বশুরের পটে না, বৌমা শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াইতে চাই না, দেখা সাক্ষাৎ করতে চাই না। এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। তুমি যদি তোমার স্বামীর জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত পেতে চাও, তাহলে অবশ্যই তুমি তোমার স্বামীকে বোঝাও, তুমি তোমার পিতামাতাকে খেদমত করো। এটা বুদ্ধিমান স্ত্রীদের কাজ। তার স্বামীর হায়াতের মধ্যে বরকত পেতে হলে, তার স্বামীর রিজিকের মধ্যে বরকত পেতে হলে অবশ্যই পিতামাতার খেদমত বিহীন কোনদিনও কোনো কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।